জবাই করার সঠিক নিয়ম কি? কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবাই করতে পারবেন? কোরবানি পশু জবাই করাটা জটিল কোনো বিষয় না। আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, ভয় কাজ করে। আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কানুন আছে, যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না। এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি। খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয়। আপনি মোরগ যেভাবে জবাই করবেন, হাঁস যেভাবে জবাই করবেন, ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন। এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা। এটা প্রথমত বিসমিল্লাহ বলছেন কিনা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন জবাই শুরুতে, এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত। যদিও মুসলমান ভুলে যায়, যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ পড়ে না এরকম না, ভুলে গেছে বলতে, তাতেও হালাল হয়ে যায়। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুখে আপনি জবাই করবেন, এটাই জবাইয়ের পদ্ধতি। এবং সেই সাথে ভালো করে শুইয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবাই করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালী গলায় আপনি ছুরি চালনা করবেন। এখানে ছুরি চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালীটা, খাদ্য নালী যেটা দিয়ে খাবার নামে, ওইটা কাটা গেছে কিনা। শ্বাসনালী মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা। আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে, সেগুলো কাটা গেছে কিনা। বাস এইটুকু আপনি দেখলেন, ভালো করে পোজ দিলেন যাতে করে এগুলো কেটে যায়, এটা চোখে দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার জবাই হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। এরপর আপনি এই পশু জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পাশাপাশি আরেকটা দোয়া পড়তে পারলে ভালো, না পড়লেও কোরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে। সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন, এবং আমার পাশাপাশি শরীক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে, বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন, যেমন কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইব্রাহিম ইসলাম থেকে। বাস শেষ। এটা আপনি বললেন, বিসমিল্লাহ আকবার বলে ছুরি চালনা করলেন, রগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন, কণ্ঠনালী শ্বাসনালী কাটা গেছে কিনা, দ্যাটস এনাফ, আপনার কোরবানি হয়ে গেছে। তাহলে জটিল কোনো বিষয় না।